চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান জানিয়েছেন, শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, শিপিং এজেন্ট, কাস্টমস এজেন্ট, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা, পণ্য ডেলিভারি সহ কার্যক্রম স্থবির হয়ে আছে। এমনকি বহির্নোঙরে থাকা কার্গো জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে বলে তারা উল্লেখ করেন। দুপুর প্রায় 12:15টার দিকে বন্দর ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চেয়ারম্যান বলেন, সকালে শ্রমিকদের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠকের পর তারা কাজে ফিরেছেন। কেউ কাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তার ভাষ্য অনুযায়ী বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে। এনসিটি টার্মিনাল সংক্রান্ত বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে দক্ষ বিদেশি অপারেটরের কাছে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান, তখন সঠিক সময়ে উচ্চমানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। প্রক্রিয়া সম্পন্ন হলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, গত 1.5 বছর ধরে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি এর মাধ্যমে চুক্তির শর্ত প্রণয়নের কাজ চলছে এবং দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হবে না। রাষ্ট্রের সুবিধার্থে, রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের, সেইটাই আমরা করব। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নাই এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভব না। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলো কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়। এই তথ্যগুলো কোত্থেকে কীভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয়। ঠিক আছে, চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে। তো চুক্তি এখনও হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে এটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। চেয়ারম্যানকে অপসারণের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি শ্রমিক কর্মচারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। অপসারণ করা হলে সেখানে থাকার প্রশ্নই ওঠে না। ধরনের ধর্মঘট বা উচ্ছৃঙ্খলের কোনো অস্তিত্ব নাই, সেটা আপনারা দেখতেছেন। সব গাড়ি চলতেছে। আমার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি কথা বলে আসলাম, তারা বললো সবাই যাবে, তাদেরকে যেন কেউ বাধা না দেয়। কেউ বাধা দিচ্ছে না। তো আমাকে অপসারণ করলে তো সমস্যা সমাধান হয়ে গেছে। আমি এখানে কেন? আমার সাথে তাহলে তার কথা বলে লাভ নাই। অলরেডি সমস্যার সমাধান হয়ে গেছে। সো আপনারা এখন হাততালি দেন, তাহলে তো হয়ে গেল। অন্যদিকে বর্তমান অচলাবস্থার কারণে ডিপোগুলো থেকে কোনো রপ্তানি পণ্য বন্দরে আসছে না এবং বন্দর থেকেও আমদানি পণ্য ডিপোতে যাচ্ছে না। বিভিন্ন ডিপোতে 13,483টি টিইইউএস কন্টেইনার আটকে রয়েছে এবং আজ আরও প্রায় 1,400 টিইইউএস কন্টেইনার প্রবেশের কথা রয়েছে। বন্দরের তথ্য অনুযায়ী টার্মিনাল ইয়ার্ডগুলোতেও 41,000-এর বেশি কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, আজকের খবর ডিজিটাল।